এই মুহূর্তে আমার কাছে যে পেপারটি রয়েছে শনিবারের প্রথম আলো, তারিখটা রয়েছে 13 ডিসেম্বর 2025। তো হেডলাইন করেছে প্রথম আলো, তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ। কালকে সারাদিন গরম গরম খবর ছিল, তো এই খবরটাই আজকে বিশ্লেষণ করব বা পড়বো। অ্যাকচুয়ালি কী লিখেছে আমরা সবাই জানি, তারপরও পেপারটা পড়ছি, দেখি বিস্তারিত। অ্যাকচুয়ালি না পড়লে ঘটনার সত্যতা বা পর্যালোচনা করা যায় না, বিস্তারিত পড়ে। ওকে, ছবিটা যেখানে রয়েছে, ছবির নিচেই লেখা আছে যে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। ও আচ্ছা, এটা ওইখানকার ছবি। গতকাল সন্ধ্যা 7:30 ছবিটা পেলাম। এবার পেপারটা পড়ি। যেটা লিখেছে যে তফসিলের পরদিন প্রার্থী গুলিবিদ্ধ। বিস্তারিত, নির্বাচন ও আইন শৃঙ্খলা, ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় শরীফ ওসমান বিন হাদিকে গুলি। প্রতিবেদনটা পড়ছি বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকায় দিনের বেলায় গুলি করা হলো ভোট সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। 33 বছর বয়স। আচ্ছা, মুক্তিযুদ্ধ ফুদ্ধ কিছু দেখেনি না? ঠিক আছে। তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং বেশ কিছুদিন ধরে প্রচার চালাচ্ছিলেন। ঠিক আছে। হাদি ইনকিলাব মঞ্চের নামে একটি সংগঠনের আহ্বায়ক। ইনকিলাব মঞ্চ নামে সংগঠনের আহ্বায়ক। আচ্ছা, মঞ্চ তো করলেই হয়ে গেল, বাদ দাও সব। গুলি করার পর আহত হাদিকে রিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওকে, ভালো খবর। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন গুলি তার মাথায় লেগেছে। তার আশঙ্কাজনক অবস্থা। মাথায় লেগেছে, আশঙ্কাজনক তো হবেই। রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। এতদিন পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কেন? আমি তো 15 মাস ধরে প্রতিদিন নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগ দেখছি। রাজধানীতে ছিনতাই হচ্ছে, ঠাস-ঠুস গোলাগুলি হচ্ছে, একে ধরে নিয়ে যাচ্ছে, এর বাড়িতে ডাকাতি, খুন, এগুলো তো রেগুলার দেখছি। তাহলে আজকে 15-17 মাস পরে এসে হঠাৎ করে এরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কেন জানিয়েছেন? এ তো প্রথম দিন থেকে দেখছি, তো রেগুলার ব্যাপার ভাই। কি অবস্থা, ভয় কিসের? এগুলো তো চলছে। গার্জিয়ানহীন দেশ এরকম হয়, আমরা জানতাম না, এখন আমরা দেখছি। যাক, বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আচ্ছা, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। তবে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে, সে তো প্রথম থেকেই আছে। দুর্বৃত্তদের গুলিতে ওসমান হাদির গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কোন কলেজের অধ্যাপক? আচ্ছা, ঠিক আছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন বলে গতকাল জানায় তার প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাদির বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। আচ্ছা, বরিশালে মাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন তিনি। পাশাপাশি সক্রিয় ছিলেন বিভিন্ন আন্দোলনে। জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখার পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদি। ও আচ্ছা, ওই জুলাই অভ্যুত্থান হওয়ার পর হঠাৎ করে যে মুখটা বাড়িয়েছে, সেখান থেকে একটা ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় এসছে। আচ্ছা, হঠাৎ, তাহলে তো একটা নামই দেওয়া যায় ওকে। বাহ, হঠাৎ হাদি। আচ্ছা, আমি বলছি, ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনা আসেন হঠাৎ হাদি। সাংস্কৃতিক এই প্ল্যাটফর্ম তাদের লক্ষ্য ঠিক করে। আচ্ছা, সমস্ত আধিপত্যদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র নির্মাণ। ওরে বাবা! এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্য হাদিকে আলোচনায় আনে। আচ্ছা, হ্যাঁ, এই যে বর্তমান পরিস্থিতি, এখানে যদি আপনি টিআরপি পেতে চান বা আলোচিত মুখ হতে চান বা সবাই আপনাকে চিনবে এরকম কেউ হতে চান, তাহলে আপনাকে দুটো জিনিস এই মুহূর্তে করতে হচ্ছে: আওয়ামী লীগ বিরোধী স্লোগান, ভারত বিরোধী স্লোগান, তবেই আপনি হেডলাইট আসবে। ঠিক
ঠিক জায়গায় ঘাত দিয়েছে, ঠিক রাজনৈতিক উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা, ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় হাদি সক্রিয় ছিলেন। আচ্ছা, এই যারা রিপোর্ট লিখছে এরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলছে কেন? কারণ বঙ্গবন্ধুর স্ট্যাচুতে তো মুতে দেওয়া হয়েছে, এ নিয়ে ভেঙে চুরে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু তো বাকশাল করেছে, এইসব তো এতদিন শুনে আসছি। তাহলে এখন আবার পেপারে বঙ্গবন্ধু বলে লিখছে কেন? এই আলোচনা কেউ বাধা দিচ্ছে না? তাহলে বঙ্গবন্ধু জেনুইন লোক ছিল তাই। তাহলে এইগুলো যারা করছে সব কি তাহলে জামাত ইসলামী? আচ্ছা, দেখি তো পরে একটু কি লিখেছে। তিনি গোপালগঞ্জ জেলা ভেঙে দিতে চেয়েছিলেন। আচ্ছা, মুজিবুর রহমানের গোপালগঞ্জ ভাঙতে চেয়েছিলেন, ঠিক আছে। ইনকিলাব কালচার সেন্টার প্রতিষ্ঠান নির্বাচনী তহবিলের হিসাব প্রকাশ এবং তার উপর ময়লা পানি নিক্ষেপ ঘটনায় অসুবিধা নেই উল্লেখ করে ফেসবুক পোস্ট দিয়ে আলোচনায় আসেন আদিও। আচ্ছা, এর উপরে ময়লা পানিয়ে ফেলেছিল, এই যে ঠিক আছে। প্রত্যক্ষদর্শী পুলিশ জানায় গতকাল জুম্মার নামাজের পর পুরানা পন্টল বক্স কালভার্টোরে একটি ব্যাটারি রিকশায় ছিলেন হাদি ও তার এক সঙ্গী। তাদের পেছনে পেছনে আসে একটি মোটরসাইকেল। বেলা 2:24 চলন্ত অবস্থায় সেই মোটরসাইকেল থেকে একাধিক গুলি করা হয় হাদাকে। 2টো গুলি করেছে। ছুটির দুপুরে গতকাল রাস্তায় যান চলাচল ছিল স্বাভাবিকের থেকে কম। রাস্তা ফাঁকা থাকায় মোটরসাইকেলটি দ্রুত বেগে পালিয়ে যেতেও পারে। ঘটনাস্থল থেকে দ্রুত হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিকেলে বলেন, একটি গুলি হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। সর্বনাশ, তাহলে তো নেই, আর কি করবো খবর। ঠিক আছে, তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল। হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসায় তার প্রাথমিক অস্ত্রোপচার করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে এবার করে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পর পুলিশ ও র্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ডক্টর ডিআর টাওয়ারে স্থাপিত সিসি ক্লোজ সার্কিট সিসি ক্যামেরার মাধ্যমে ফুটেজ নিয়ে হামলাকারীকে শনাক্ত করার কাজ করেন। আর একটা রিপোর্ট আছে সারেজমিন বক্স কালভার্ট এলাকা, মানে যেখানে ঘটনা ঘটেছে গ্রাউন্ড লেভেল থেকে রিপোর্ট আসছে। সিলেক্টপুরে গতকাল বিকেলে ঘটনাস্থলে বক্স কালভার্ট রোডে ডক্টর টাওয়ারের সামনে সারেজমিনে গিয়ে দেখা যায় যে গণমাধ্যম কর্মী ও উচ্চ জনতার ভিড়। ঘটনাস্থলে রাস্তায় ছোপ ছোপ রক্তের দাগ। সিআইডি অপরাধ শনাক্তকরণ দল হলুদ ফিতা দিয়ে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। পাশেই সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী। হাদি গুলিবিদ্ধ হওয়ার সময় রাস্তার পাশে ফুটপাতে প্রত্যক্ষদর্শী সাজ্জাদ খান দাঁড়িয়েছিলেন। তিনি দাবি করেন তার সামনেই হাদিকে গুলি করা হয়। তিনি আরও বলেন, এই ঘটনাস্থলের পাশে একটি ভবনে তিনি চাকরি করেন। পুরোনো মন্ডলে কালভার্ট রোডে বা সালা জামে মসজিদে জুম্মার নামাজ শেষ হয়ে বেরিয়ে আসেন তিনি। মসজিদের উল্টো দিকে ডাক্তার টাওয়ারের সামনে একটি বহুতল ভবনের সামনে ফুটপাতে দাঁড়িয়েছিলেন। এ সময় তার পরিচিত অপরিচিত অনেকেই লোকই ফুটপাতে ছিলেন। ফকিরাপুলের পূব দিক থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় চড়ে ওসমান হাদি পশ্চিম দিকে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। তার পাশের আসনে ছিলেন আরেক ব্যক্তি। এ সময় একটি মোটরসাইকেল, দুই ব্যক্তি তাকে অনুসরণ করছিলেন। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তিটির গায়ে কালো রঙের একটি চাদর ছিল। ওই চাদর দিয়ে তার হাতে দুটি হাতই ঢাকা ছিল। আচ্ছা, এক পর্যায়ে ওই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বের করে খুব কাছ থেকে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করে মোটরসাইকেল করে বিজয়নগরের দিকে চলে যায়। সাজ্জাদ খান আরও বলেন যে গুলির শব্দে রাস্তায় থাকা মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান এবং তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন যদি হাদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এক পর্যায়ে রিকশাটি থামানো হলে সবাই এসে ভিড় করেন। এই সময় হাদির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছিল। রিকশায় থাকা অপর লোকটি তাকে ধরে রাখেন। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিআইডি অপরাধ শনাক্তকরণ দলের পরিদর্শক আব্দুর রশিদ উপস্থিত সাংবাদিকদের বলেন, তারা ঘটনাস্থলে 3 জায়গা থেকে রক্তের আলামত সংগ্রহ করেছেন। আরে রক্তের আলামত সংগ্রহ করে কি হবে, রক্তটা তো হাদিরই। এখানকার আলামত যাতে নষ্ট না হয় সেজন্য ঘটনাস্থলে যে হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেলে আসা 2 ব্যক্তি গুলি করেন। পুলিশ যেসব ফুটেজ সংগ্রহ করেছেন। আচ্ছা, ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মতিঝিল অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবী জানান যে হামলাকারী গ্রেপ্তার হলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বেরিয়ে আসবে। তবে কারা কেন হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আচ্ছা, তাহলে এবার একটু ঢাকা মেডিকেল কলেজের রিপোর্টটা পড়ি।
হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের নেতাকর্মী, অনুসারী ও স্বজনরা ভিড় করেন। হাসপাতালে হাদির একজন অনুসারী বলেন, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলির কর্মসূচি ছিল। কথা ছিল, লিফলেট বিলি শেষে সোয়াদি উদ্যানে জড়ো হয়ে দুপুরে খাবার খাবেন, আলোচনা করবেন। এর মধ্যে হাদির উপর হামলা হয়। হাসপাতালে হাদির প্রচার দলের আরেক সদস্য উসামা, এ কি এসব নাম? কিরে, ওই হাদির এক নাম দাউদ, এই দলের আরেক সদস্যের নাম উসামা, এরকম কেন? আচ্ছা যাক, তারা হামলাকারী হিসেবে দুজনকে সন্দেহ করেন। তাদের কয়েকজন তাদের নির্বাচনে যাতায়াত ছিল। আচ্ছা, হ্যাঁ, উসামা তার হামলাকারীর সাথে যাতায়াত ছিল। ঠিক আছে, কয়েকদিন ধরে তাদের নিয়মিত যাতায়াত ছিল। তাদের চেনেন না তারা? তারা সবসময় মুখে মাস্ক পরে থাকতেন। শুক্রবারের মতিঝিলের একটি মসজিদের সামনে প্রচারণায় দুজন ছিল। জুমার নামাজের শেষে অটোরিকশা করে হাইকোর্ট মোড়ে আসার পথে ওই ব্যক্তি মোটরসাইকেলে করে পেছন থেকে আসছিলেন। এদিকের ঘটনার পর গতকাল হাদিকে দেখতে হাসপাতালে যান বিএনপি, জামায়াত, এনসিপি, ইনকিলাব মঞ্চের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। যাবে না? তাদের তো এক-একটা করে ডাউন হচ্ছে, অজ্ঞাত পরিচয় লোক তো এসে ঠুস-ঠাস মেরে দিয়ে চলে যাচ্ছে। যাবে না? ভয় আছে তো। যাক, এ সময় হাসপাতালের সামনে উৎসুক জনতার ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে তাৎক্ষণিক সেনাবাহিনী, পুলিশ, আনসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। বিকেল 4টার দিকে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। সে প্রবেশ করার সময় হাসপাতালের সামনে মির্জা আব্বাস ভুয়া ভুয়া আচ্ছা, বিএনপির লোক গেছে তাই। দেখি এ সময় হট্টগোল সৃষ্টি হয়। পরে বিএনপি নেতাকর্মীদের সহায়তায় মির্জা আব্বাস হাসপাতালে প্রবেশ করে জরুরি বিভাগ অপারেশন থিয়েটারের সামনে গিয়ে হাদির স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সেখানে তার উদ্দেশ্যে ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বলেন, আপনি এখানে কেন? আচ্ছা, মির্জা ফখরুল বলছে। হাসপাতাল থেকে বের হওয়ার সময় মির্জা আব্বাসের উদ্দেশ্যে আব্বাস ভুয়া, চাঁদাবাজ ভুয়া এসব স্লোগান দেওয়া হয়। এর কিছুক্ষণ পর বেলা 4:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন জামায়াত আমির শফিকুর রহমান। ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা জামায়াতের আমিরের উদ্দেশ্যে ভুয়া ভুয়া আচ্ছা, জামায়াতের আর্মিকেও ভুয়া ভুয়া বলেছে। কি পাগলের পাগল, কি করবে বুঝতে পারছে না, না? আচ্ছা, খেলা ভাই, খেলা তোমরা অনেক ছোট, পরে বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ মুখ্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এমপি পার্টির মুজিবুর রহমান, মঞ্জু, আমাদের দেশ পত্রিকা, অনেক নেতা খাতা গিয়েছিল বুঝলাম। রাত 10টার দিকে ওসমান হাদিকে দেখতে রাজধানীর এবারকের হাসপাতালে যান সরকারের 3 উপদেষ্টাও গিয়েছিলেন। আজকে এতে গতকাল ঢাকা মহানগর পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন, ডিএমপির গোয়েন্দা বিভাগ পরিদর্শন করেছে। আতঙ্কিত না হয়ে ঘটনায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা জরুরি সেবা 999 এর মাধ্যমে জানাতে বলা হয়েছে। আজ 11:30টার দিকে যোগাযোগ করলে প্রথমে ডিবির যুগ্ম কমিশনার এগুলো বলেছেন, হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবে খুব শিগগিরই, সেগুলো বলেছেন। আচ্ছা, পেপারে কি লিখেছে ধুনচুন বোঝা গেল। এখানে কোনো কথা না, কথা হচ্ছে মেইন যে কেন গুলি করলো। আচ্ছা, এই হাদি তো ওই জুলাই আগস্টের আন্দোলন থেকে হঠাৎ হাদি না, তো হঠাৎ হাদি নির্বাচন করবে। এখন তো যে চাচ্ছে সেই নির্বাচন করবে, যেই ইলেকশনে সবাই এখন নির্বাচন সবাই নেতা এখন, তাই না? নেতা নিবন্ধনের জন্য রাস্তায় রাস্তায় ধর্ণা দিচ্ছে, সবাই নেতা হতে চাচ্ছে। হাদিও নেতা হতে চাচ্ছে। হাদি একটু বেশি চাচ্ছে এই কারণে, কারণ হাদির ভারত বিরোধী স্লোগান দিচ্ছে, যাতে জনগণ এখন সেটা খুব বেশি খুশি হচ্ছে, তাই একটু চেহারায় আসার চেষ্টা করছে। তাহলে এই যে ভারত বিরোধী স্লোগান দিতে 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 কোন সময় টপকে যাচ্ছে, এই একটা ভয় কিন্তু এখন সবার মনে ঢুকে গেছে। ভারত বিরোধী স্লোগান দেওয়া যাবে না দাদা, তাহলে কিন্তু ঠুসঠাস পুষ্পাস। এই যে কয়দিন ধরে পুং মাং চাং বলছিলেন না, এটা আপনারাই আপনাদেরকে বলছিলেন, এটা বুঝতে পারেননি। ছোট মানুষ বড়দের সাথে খেলা করতে নেই। পুং মাং সাং মানে এটাই, এই যে ঠুসঠাস ঠুস। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।